মাত্র ১ মিনিটের শুনানিতে ১৫ বছর ধরে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দিলেন সর্বোচ্চ আদালত। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ খালেদা জিয়াকে খালাস দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, এই মামলার ফাইল যেই বিচারপতি ধরেছেন তার জীবনেই সোনা ফলেছে। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। ২০১০ সালে রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুদক। এরপর এ মামলা সময়ে সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে এ মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ মামলায় খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলেও অবস্থা বুঝতে পেরে আর আপিল শুনানি করেননি তার আইনজীবীরা। তবে ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর এ মামলা নতুন করে শুনানির উদ্যোগ নেন তার আইনজীবীরা। হাইকোর্টে খালাস পান তিনি। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ দুদক। সোমবার ১ মিনিটেরও কম সময়ের শুনানিতে খালেদা জিয়া সহ সব আসামির খালাসের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে আমলে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যে আমলে খালাস দিয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার করেছেন যেই বিচারক, তাদের সকলকেই পুরস্কৃত করা হয়েছে বলে জানালেন তার আইনজীবীরা। বললেন, এ রায়ে তারা খুশি। ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টে যে জাজ এই মামলার ফাইলে হাত দিয়ে ধরেছে সেই জাজের ভাগ্য খুলেছে, সেই জাজের প্রমোশন হয়েছে। বেগম খালেদা জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। আর দুদকের আইনজীবী বললেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি, আর তাই খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। ভবিষ্যতে খালেদা জিয়াকে সাজা দেয়া নিয়ে ক্ষতিপূরণের বিষয়টি সামনে আনা হবে বলে জানালেন খালেদা জিয়ার আইনজীবীরা। এখানে তো ক্ষতিপূরণের সুযোগ নেই, সেটা ভিন্ন চিন্তা করবো আমরা।